তিলক বর্মার অসাধারণ আগুন ঝরা একটা ইনিংস দেখলাম। 56 বলে 107 রান করছে। মাত্র 22 বছর বয়সে সে কোন কোয়ালিটির ব্যাটিং আজকে করলো, তাও আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ইন্টারন্যাশনাল টি-20তে সাউথ আফ্রিকার মতো দলের বিপক্ষে, তাও আবার সাউথ আফ্রিকার মাটিতে। কতটুকু ডেডিকেশন থাকলে 22 বছর বয়সী একজন ক্রিকেটার সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার মাটিতে 56 বলে 107 রান করতে পারে? একটাবার ভাবেন। আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে তিলক বর্মা হয়তোবা ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেট খেলার জন্য এখনো নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করতে পারে নাই। এই কথাটা আমি বলছিলাম তার প্রথম টি-20 ম্যাচটা দেখে, যেই ম্যাচে তিলক বর্মা 33 রান করছিল। ওই ম্যাচটা দেখে আমি এই কথাটা বলছিলাম, কারণ হচ্ছে ওই ম্যাচে আমি দেখছিলাম তিলক বর্মা যে 33টা রান করছিল, ওই রানের জন্য সে কয়েকটা বাউন্ডারি হিট করছে, কিন্তু প্রত্যেকটা বাউন্ডারি হিট করার সময় তাকে মনে হচ্ছিল সে নার্ভাস, অনেক পরিমাণে ভয় পাচ্ছে, নার্ভাসনেস কাজ করছে তার মধ্যে। সে তার পরিপূর্ণ মনোযোগ দিয়ে আসলে ব্যাটিং করতে পারতেছিল না। সে আসলে যেই শটটা করতে চাইতেছিল ওই শটটা হচ্ছিল না। সে বাউন্ডারি ঠিকই হিট করতে চাচ্ছিল, কিন্তু সঠিকভাবে সেই শটটা করতে পারতেছিল না। তার মধ্যে নার্ভাসনেস কাজ করতেছিল। এই কথাটাই আমি প্রথম টি-20 শেষে তিলক বর্মা সম্পর্কে বলছিলাম, কিন্তু আমার সেই ধারণা আজকে বদলে গেছে। আজকে তিলক বর্মার ব্যাটিং দেখে আমার মনে হইতেছে তিলক বর্মা টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য প্রস্তুত হয়ে গেছে। আসলে সে আগে থেকেই প্রস্তুত ছিল, সে একজন পরীক্ষিত ক্রিকেটার ছিল। প্রথম টি-20 ম্যাচটায় তাকে একটু নার্ভাস দেখা গেছে। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম যে তিলক বর্মা কিন্তু একজন পরীক্ষিত ক্রিকেটার। একটা জিনিস ভাবেন তো আপনারা, ভারতীয় ক্রিকেটে, ভারতীয় দলে, জাতীয় দলে যখন একটা ক্রিকেটার ঢোকে, ওই ক্রিকেটাররা কেন খারাপ খেলে না? তারা কেন সবসময় ভালোই খেলে বলেন তো? কারণ কি জানেন? ভারতীয় ক্রিকেটের যে সিলেকশন, এই সিলেকশন খুবই উচ্চ পর্যায়ের। এইটা অনেক ভালোভাবে সিলেক্ট করা হয় একটা প্লেয়ারকে সঠিক পরীক্ষা ছাড়া কখনোই জাতীয় দলে আনা হয় না। জাতীয় দলে তারা সুপারম্যান হয়েই ঢুকে, জাতীয় দলে এসে সুপারম্যান হয় না। তারা সুপারম্যান বলেই জাতীয় দলে ঢুকতে পারে, তারা সুপারস্টার বলেই জাতীয় দলে ঢুকতে পারে। আমরা বাংলাদেশিরা বাংলাদেশে বসে বাংলাদেশের যে ক্রিকেটের সিলেকশন দেখতেছি, মানে বাংলাদেশে জাতীয় ক্রিকেটার ঢোকানোর জন্য যেই ধরনের সিলেকশন হয় বা যেই প্রক্রিয়ায় সিলেকশন প্রক্রিয়াটা হয়, ওই ধরনের প্রক্রিয়া কিন্তু অন্য কোনো দেশে হয় না, অন্য কোনো ক্রিকেট কান্ট্রিতে হয় না। তাদের ক্রিকেটের প্লেয়ার সিলেকশনের প্রক্রিয়া অনেক উচ্চ পর্যায়ের, বিশেষ করে ভারতে কত ধরনের ঘরোয়া টুর্নামেন্ট হয় জানেন? আর আরেকটা কথা হচ্ছে, ভারতের ঘরোয়া টুর্নামেন্টগুলো অনেক উচ্চ পর্যায়ের, অনেক কোয়ালিটিফুল, অনেক কোয়ালিটি মেনটেন করে ওই টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয়। যার জন্য ওই জায়গা থেকেই একটা সুপারস্টার প্লেয়ার যখন বের হয়, ওই প্লেয়ারটাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই জাতীয় দলে আনা হয়। নরমালি কিন্তু তারা জাতীয় দলে ঢুকতে পারে না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে ভারতে অনেক ক্রিকেটার, ভারতে 150 কোটি জনসংখ্যা। একটাবার ভাবেন তাহলে, 150 কোটি জনসংখ্যা থেকে কত কত ক্রিকেটার প্রতি বছর বের হইতেছে। এই সব ক্রিকেটার কি জাতীয় দলে আসতে পারবে? জাতীয় দলে তারাই আসতে পারে যারা ঘরোয়া ক্রিকেটে সুপার কোয়ালিটির পারফরমেন্স দেখাইতে পারছে। তারপর তাদেরকে আবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারপরেই জাতীয় দলে সুযোগ দেওয়া হয়। দেখেন, তিলক বর্মাকে কিন্তু কিছুদিন আগেই ইমার্জিং যে এশিয়া কাপটা হইলো, ওই এশিয়া কাপে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসাবে পাঠানো হয়েছিল। ওই গেমটা খেলে আইসা সে কিন্তু সাউথ আফ্রিকার সাথে টি-20 ম্যাচ খেলতেছে। এই সিরিজ চলাকালীন 3 নাম্বার ম্যাচে এসে তিলক বর্মা 56 বলে 107 রানের একটা আগুন ঝরা ইনিংস খেললো। ভাবা যায় এগুলা ভাই? 22 বছর বয়সে সে এই রানটা করছে, এই পারফরমেন্স গুলা সে করতেছে। তাইলে চিন্তা করেন, ওরা ভালো ক্রিকেটার হবে না তো কারা ভালো ক্রিকেটার হবে বলেন আমাকে? ভারতীয় ক্রিকেটারদের ডেডিকেশন ভাই অসাধারণ লেভেলের, অস্থির লেভেলের। ওদের সাথে কেউ পারবে না ভাই। ওরা কেন বিশ্ব সেরা, ওরা কেন প্রত্যেকটা প্লেয়ারই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এগুলা কি বুঝতেছেন আপনারা? এই সব কারণেই ভারতীয় ক্রিকেটাররা প্রত্যেকটা প্লেয়ারই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এদেরকে অনেকেই বলে এরা আইপিএল স্টার। এরা কি আসলে আইপিএল স্টার? এরা কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিছু করতে পারে না? ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি এরা কিছু করতে না পারতো, তাইলে ভারত কেন এতদিন যাবত টি-20 র্যাঙ্কিং এ 1 নম্বরে? ভারতীয় ক্রিকেটাররাই কেন সবসময় 1 নম্বরে থাকে? ভারতীয় ক্রিকেট টিমই কেন 1 নম্বরে থাকে? এরা যদি আইপিএল স্টারই হইতো, আইপিএলেই যদি এরা শুধু পারফরমেন্স করতে পারতো, তাহলে কেন ভারত 1 নম্বরে? আমারে বোঝান এই জিনিসটা। আইসিসি কি ভারতের চাচা লাগে? বা আইসিসি কি শুধু ভারত চালায়? ভারত একা টাকা দিয়ে কি আইসিসি কে চালায় যে ভারত যা বলবে আইসিসি তাই শুনবে? আপনাদের কি এটাই মনে হয়? যারা বলেন যে আইসিসি ভারতের দাস, ভারতই আইসিসি কে চালাইতেছে, ভারত যা বলবে আইসিসি তাই করবে, আপনারা এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসেন। ভারত তাদের পারফরমেন্স দিয়ে, তাদের প্লেয়ারদের পারফরমেন্স দিয়েই 1 নম্বরে থাকে। তারা বিশ্বসেরা তাদের পারফরমেন্স দিয়েই হয়েছে।
ভারত চুরি করে জিতছে, ভারত চুরি করছে ম্যাচে, এইসব বলে আপনারা বন্ধ করেন দয়া করে। কারণ ভারত তাদের যোগ্যতা দিয়ে 1 নম্বরে টিকে আছে, বিশ্বে এমন ধরনের ক্রিকেট খেলতেছে। এমন তো না যে ভারত খারাপ খেলে কোনো ম্যাচ জিতে যায়, ভারত তো প্রত্যেকটা ম্যাচ যেগুলা জিতে ওগুলা ভালো খেলেই জিতে, যেগুলা ম্যাচ খারাপ খেলে ওইগুলা ম্যাচ হারে। এটাই তো নর্মাল, যেই দল ভালো খেলবে একটা গেমে সেই দলই তো জিতবে, এটাই তো নর্মাল বিষয়। যাই হোক, তিলক বর্মার জন্য আমার অনেক শুভকামনা, অনেক অনেক শুভকামনা। তিলক বর্মা ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে রাজ করবে ভাই। দেখেন ওর যে ব্যাটিং স্টাইল দেখলাম, আজকের যে আগুন ঝরা ব্যাটিং দেখলাম, এমনকি 90 রানের পর থেকে ও 4 আর ছক্কা মেরে তারপরে সেঞ্চুরি করছে। মানে 95 রানের পরে ও আবার বাউন্ডারি হিট করার জন্য ব্যাটে হিট করতেছিল। এই জিনিসটা কি ভাবছেন? ও কিন্তু সেঞ্চুরি করার জন্য খেলে নাই, ও কিন্তু হিট করতেছিল দলের রান বাড়ানোর জন্য। সেঞ্চুরি করার জন্য যদি খেলতো তাহলে দেখা যাইতো 95 রানের পর থেকে সিঙ্গেল নেওয়ার জন্য আস্তে আস্তে ব্যাটিং করতেছে, কিন্তু এই জিনিস তিলক বর্মা করে নাই। প্রত্যেক বলেই, বিশেষ করে 50 করার পর থেকে, হাফ সেঞ্চুরি করার পর থেকে প্রত্যেক বলেই তিলক বর্মা কিন্তু হিটই করার চেষ্টা করছে, প্রত্যেক বলে বাউন্ডারি মারার চেষ্টা করছে। এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে। যাই হোক, ওর জন্য অনেক শুভকামনা, ভবিষ্যতেও আরো ভালো খেলবে, ভারতীয় ক্রিকেটে রাজ করবে একদিন। আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ইউটিউবে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।